আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার জীবনের সফলতার যে একটি দিন সেটি বলছি। সেটি হলো বিগত ৩ বছর যাবতও আমাকে একটা বিষয় খুব তাড়া করতো। সেটি হলো যে কে কি বলছে, কে ভালো বলল, কে মন্দ বলল, কে পিছনে গীবত করলো, কে সমালোচনা করলো। এই যে একটা বিষয় আমাকে তাড়া করতো, এইজন্য সামনের দিকে এগিয়ে যেতে এই কথাগুলো ছিল আমার জীবনের একটা বাধা। তো আলহামদুলিল্লাহ আমি আজকে বুঝতে পেরেছি যে আমাদের সমাজে বর্তমান ভালো মানুষ অনেক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে কেউ কোনো কিছু করতে গেলে পিছনে সমালোচনা করা, মন্তব্য করা, গীবত করা, নানান সমস্যা। তখন আমার কাছে মনে হইতো এই কথাটা বলল, থাক আর করব না, থাক আর যাব না, থাক আর এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেব না। এই চুপচাপ করে বসে থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বুঝতে পেরেছি যে এই সমালোচনা এবং গীবত করা ছাড়া তো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে। তো এই কথাগুলোতে আমাকে সামনে উদ্যোগ নিতে বা সামনে এগিয়ে যেতে বাধা প্রদান করতো। তা আজকে এই কথাগুলো এখন আমি এই কানে আসলেও এখন আর শুনতে চাই না। এই কানে আসলেও আমি এখন শুনতে চাই না। এগুলোকে এখন ভেবে নেই যে এগুলো পাখির আওয়াজের থেকেও পাখির আওয়াজ শুনতেছি অনেক ভালো। এগুলো কিছু সমাজে ঘেউ, ঘেউ করে একটা শব্দ শুনতে পাই না? এখন আমার কাছে মনে হয় যে ওই ঘেউ, ঘেউ শব্দ এগুলো আর কানে নেওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার জীবনের সফলতা। এখন আমার পিছনে কোনো কথা বললে আমার কাছে মনে হয় ঘেউ, ঘেউ করছে, করতে দাও। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন সকলে মিলে ভালো কাজগুলি করি। এখানে অনেক মানুষ আছে সমাজে যারা ভালো কাজ করতে চায়। কিন্তু এই পিছনের কথাগুলির কারণে সেই ভদ্রলোকটা, সেই ভালো মনের মানুষটা উদ্যোগ নিতে ব্যর্থ হয়, ভালো কাজ করতে ব্যর্থ হয়। তাই পিছনের কথা, সমালোচনা, গীবতকে পরিহার করি। আল্লাহ পাকের দ্বীনের কাজের জন্য সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।